ওয়েলকাম স্টুডেন্টস। লাস্ট ভিডিওতে আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওস অফ কম্পাউন্ড অ্যাঙ্গেলের বিভিন্ন রকম ফর্মুলাগুলো স্টাডি করেছিলাম। এই ভিডিওতে আমরা কিছু নিউমেরিক্যাল সলভ করব। দেখো, আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফার্স্ট যে নিউমেরিক্যালটা করছি সেখানে আমাদের একটা কোশ্চেন আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ sin 15 ডিগ্রি। 15 ডিগ্রি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল, তো sin 15 ডিগ্রির ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে। তা আমরা কি করে sin 15 ডিগ্রিকে ফাইন্ড আউট করব? তাহলে আমাকে 15 ডিগ্রিটাকে দুটো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের প্লাস বা মাইনাস ফর্মে এক্সপ্রেস করতে হবে। তা 15 ডিগ্রিটাকে আমি কিভাবে এক্সপ্রেস করতে পারি? তো 15 ডিগ্রিটাকে আমি চাইলে এক্সপ্রেস করতেই পারি 45 মাইনাস 30। বোঝা গেল? আবার কেউ বলতে পারে যে স্যার 15 ডিগ্রিকে আমি এক্সপ্রেস করব 60 মাইনাস 45, সেভাবেও করা যেতে পারে। তার মানে 45 মাইনাস 30 দিয়েও করা যেতে পারে, আবার 60 মাইনাস 45 দিয়েও করা যেতে পারে। নিলাম কেন এইভাবে? কারণ এই দুটো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলের ভ্যালু আমরা জানি, তা সেই জন্য আমরা এই ফর্মে এক্সপ্রেস করলাম। তা নোন অ্যাঙ্গেল দিয়ে করলে পরে সুবিধা কি, ভ্যালুগুলো আমাদের পুট করতে ইজি হবে। এবার আমাদের এক্ষেত্রে সাইন অফ এ মাইনাস বি, যেটা আমরা লাস্ট ভিডিওতে পেয়েছিলাম, সেটা আমরা অলরেডি কি শিখেছি? সাইন অফ এ মাইনাস বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো এখানে দেখো এ কত আর বি কত। এখানে এ হচ্ছে আমাদের 45 আর বি হচ্ছে কিন্তু বেসিক্যালি আমাদের 30। তাহলে এই ফর্মুলাতে পুট করে দাও, তাহলে তুমি পাবে সাইন 45 কস 30 মাইনাস cos 45 sin 30। বুঝতে পারলে? এবার ভ্যালু আমি জানো, sin 45 এর ভ্যালু কত জানো? 1/√2। cos 30 এর ভ্যালু কত জানো? √3/2। cos 45 এর ভ্যালু কত জানো? 1/√2। sin 30 এর ভ্যালু কত জানো? হাফ। এবার মাল্টিপ্লাই করো, তাহলে কত আসছে? √3/2√2 মাইনাস 1/2√2। তাহলে এবার তুমি এলসিএম করে দাও, তাহলে তুমি পাচ্ছ কত? √3 মাইনাস 1/2√2। তার মানে সাইন 15 ডিগ্রির ভ্যালু কত আসছে? সাইন 15 ডিগ্রির ভ্যালু আসছে √3 মাইনাস 1/2√2। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট নিউমেরিক্যালে যাওয়া যাক। নেক্সট নিউমেরিক্যালে চলে আসছি cos 15 ডিগ্রির ভ্যালু। সেম ভাবেই করো cos 15 ডিগ্রির ভ্যালু। তাহলে cos 15 ডিগ্রিকে তুমি কিভাবে লিখবে? 15 ডিগ্রিকে তুমি লেখো 45 মাইনাস 30। তাহলে 45 মাইনাস 30 দিয়ে যদি তুমি লেখো, তাহলে তুমি cos অফ a মাইনাস b এর ফর্মুলা কি শিখেছো? cos অফ a মাইনাস b এর ফর্মুলা শিখেছো cos a cos b প্লাস sin a sin b, তাই তো? তাহলে এবার বসিয়ে দাও, এখানে a কত আর b কত বলো? a হচ্ছে 45 আর b হচ্ছে 30। বসিয়ে দিলাম। তাহলে a 45 আর b 30 যদি আমরা পুট করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? cos 45 cos 30 প্লাস sin 45 sin 30। এবার ভ্যালু বসাও। cos 45 এর ভ্যালু কত? 1/√2। cos 30 এর ভ্যালু কত? √3/2। sin 45 এর ভ্যালু কত? 1/√2। sin 30 এর ভ্যালু কত? হাফ। পুট করো, মাল্টিপ্লাই করো আবার মতো, √3/2√2 প্লাস 1/2√2। তাহলে সিম্পলিফাই করলে অ্যান্সার কত আসছে? √3 প্লাস 1/2√2। আশা করি বুঝতে পারলে। দেখো, অনেকে যদি ভেবে থাকো যে স্যার এরকম 15 ডিগ্রি যদি আমরা অন্যভাবে এক্সপ্রেস করে যদি করি, তাহলেও কি অ্যান্সার সেম আসবে? অ্যান্সার কিন্তু সেমই আসবে। বারবার এক কথা বলছি, অ্যান্সার কিন্তু ডিফারেন্ট আসবে না, অ্যান্সার কিন্তু সেম আসবে। তা সেটা আমি একটা তোমাদের দেখাচ্ছি। দেখো, কেউ যদি মনে করো যে cos 15 কে তুমি এইভাবে এক্সপ্রেস করবে, যে cos 15 কে তুমি ধরো চাইছো যে cos 60 মাইনাস 45 এইভাবে এক্সপ্রেস করতে চাইছো, তা করো। cos 60 ফর্মুলা বসাও, cos 60 cos 45 প্লাস sin 60 sin 45। তখন এটা হবে। যেভাবে এক্সপ্রেশন নেবে সেই ওয়াইজ কিন্তু তোমার কাজ হবে, ঠিক আছে? বারবার কিন্তু আমি একটা কথা বলছি, যেরকম এক্সপ্রেশন নেবে সেরকম কাজ হবে। আমি যেমন এখানে এক্সপ্রেশনে 15 কে নিয়েছিলাম 45 মাইনাস 30, তাই সেই বেসিসে কাজ হয়েছে। কেউ যদি মনে করে যে আমি 60 মাইনাস 45 নেবো, 60 আর 45 দুটো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, তাহলে সেখানেও কাজ হবে। 60 মাইনাস 45 করলে সেই 15ই আসছে। এবার দেখো, cos 60 এর ভ্যালু তুমি পুট করে দাও। cos 60 এর ভ্যালু তুমি জানো, cos 60 এর ভ্যালু হয় হচ্ছে হাফ। cos 45 এর ভ্যালু তুমি জানো 1/√2। sin 60 এর ভ্যালু তুমি জানো √3/2। sin 45 এর ভ্যালু তুমি জানো 1/√2। সিম্পলিফাই করলে কত হয়? 1/2√2 প্লাস √3/2√2। এলসিএম করলে কত হয়? 2√2। তাহলে উপরে থাকে কত? 1 প্লাস √3 বা √3 প্লাস 1। দেখো, সেম অ্যান্সারই এলো। তাই কেউ চাইলে এই মেথড 2 এও করতে পারে, আর কেউ চাইলে এই মেথড 1 এও করতে পারে। যে কোনো একটা মেথডে করলেই হবে। আশা করি বোঝা গেছে। চলো
এবারে আমি চলে আসছি নেক্সট নিউমেরিক্যাল cot 15 ডিগ্রি। তাহলে আগে দুটো নিউমেরিক্যালে sin 15 ডিগ্রি আর cos 15 ডিগ্রি পেয়ে গেছিলাম। তাহলে এই নিউমেরিক্যালটা খুব ইজি, cot 15 ডিগ্রি। তাহলে cot 15 ডিগ্রি মানে cos 15 ডিগ্রি বাই sin 15 ডিগ্রি। cot কে তুমি লিখতে পারো cos বাই sin। এবার cos 15 ডিগ্রির ভ্যালু তুমি পেয়েছো আর sin 15 ডিগ্রির ভ্যালু তুমি পেয়েছো আগের দুটো নিউমেরিক্যাল থেকে। সেই দুটো নিউমেরিক্যাল থেকে ভ্যালু পুট করে দাও। cos 15 কত পেলে? √3 + 1/2 √2 পেলে। আর sin 15 কত পেলে? √3 - 1/2 √2 পেলে। এবার দেখো খুব ইজিলি 2 √2 2 √2 কেটে গেল। তাহলে তোমার কাছে পড়ে থাকলো কি? √3 + 1/√3 - 1। তবে এবার আমি তোমাকে সাজেস্ট করব যে যদি ধরো নিউমেরিক্যালটা এক্সামে আসে বা তুমি ধরো আগে cos 15 বা sin 15 করোনি, তখন তুমি যদি cot 15 করতে যাও তখন কিন্তু তোমাকে ওটা কম্পাউন্ডে এক্সপ্রেস করেই কিন্তু তুমি করবে। বুঝতে পেরেছো? মানে জিনিসটা কি করবে বলো তো? জিনিসটা তুমি এরকম ভাবে করবে যে cot 15 ডিগ্রি ক্যান বি রিটেন অ্যাজ, আমি তোমাকে বলছি ব্যাপারটা বুঝে নাও, যে cot 15 ডিগ্রি ক্যান বি রিটেন অ্যাজ cot of 45 - 30, এইভাবে করো। ঠিক আছে? তাহলে ডিরেক্ট কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। cot of a - b এর ফর্মুলা কি? cot a cot b মানে cot 45 cot 30 প্লাস 1 বাই cot b মাইনাস cot a মানে cot 30 মাইনাস cot 45। ডিরেক্ট বসিয়ে দাও। আমার যেহেতু আগের দুটো নিউমেরিক্যালে cos 15 আর sin 15 অলরেডি করে রাখলাম, তাই জন্য আমি ডিরেক্ট ভ্যালুটা বসাতে পারলাম। কিন্তু তুমি যখন প্রথম ধরো cot 15ই করছো তখন তো তুমি জানো না, তখন তুমি ডিরেক্ট এইভাবে করো। ঠিক আছে? তাহলে এইভাবে করলে সুবিধা কি? cot 45 ভ্যালু তুমি 1 জানো, cot 30 ভ্যালু জানো √3 প্লাস 1 বাই cot 30 ভ্যালু কত? √3 আর cot 45 ভ্যালু কত? -1। এই √3 + 1 বাই √3 - 1 অবধি চলে আসলো। আশা করি বোঝা গেল। তাহলে তুমি প্রথম করলে এইভাবেই জিনিসটাকে অ্যাপ্রোচটা নাও। ঠিক আছে? চলো, তো খুব ভালো কথা। এবার তুমি রেশনালাইজ করে দাও। নিচে √3 - 1 আছে, রেশনালাইজ করে দাও। মানে অপোজিট সাইন দিয়ে উপর নিচে ইনটু, তাহলে √3 + 1 দিয়ে উপর নিচে আমি ইনটু করে দিলাম। তাহলে √3 + 1 দিয়ে যদি উপর নিচে ইনটু করে দিই, তাহলে এখানে মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে? নিউমারেটরে √3 + 1 এর হোল স্কয়ার আর নিচে দাঁড়াচ্ছে a + b * a - b। তাহলে কি পাচ্ছ? √3 + 1 এর হোল স্কয়ার পাচ্ছ আর এখান থেকে পাচ্ছ a স্কয়ার মাইনাস b স্কয়ার। √3 স্কয়ার কত? 3 আর 1 স্কয়ার হচ্ছে 1। a + b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করো, a স্কয়ার + 2ab + b স্কয়ার করে দাও। তাহলে তুমি কত পাচ্ছ? √3 স্কয়ার 3, 1 স্কয়ার 1, 2ab করলে 2 √3 বাই 3 - 1 করলে কত আসছে? 2। বুঝেছো? দেখো তাহলে 3 + 1 কত হচ্ছে? 4 + 2 √3 বাই 2। তাহলে তোমার আসছে 4 + 2 √3 বাই 2। ঠিক আছে? তাহলে তুমি কত পাচ্ছ? এখান থেকে 2টা কমন নিতে পারছো। এখান থেকে 2টা কমন নিয়ে নাও আর নিচে একটা দেখো 2 আছে, এই 2 দেখো ক্যান্সেল আউট হয়ে গেল। খুব ইজিলি ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে খুব ইজিলি ক্যান্সেল আউট হয়ে গেলে তুমি cot 15 এর ভ্যালু কত পাচ্ছ? 2 + √3 পাচ্ছ। দেখো আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে cot 15 ডিগ্রির অ্যান্সার কত পেলাম? cot 15 ডিগ্রির অ্যান্সার পেলাম 2 + √3। আশা করি ক্লিয়ার। এবার আমি চলে আসছি নেক্সট নিউমেরিক্যালে। নেক্সট নিউমেরিক্যাল হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ sin 105 ডিগ্রি। sin 105 ডিগ্রিকেও তুমি খুব ইজিলি এক্সপ্রেস করতে পারবে। 105 ডিগ্রিকে তুমি এক্সপ্রেস করতে পারো কিভাবে? 105 ডিগ্রিকে তুমি চাইলে এক্সপ্রেস করতে পারো 90 + 15 দিয়ে। 15 এর ভ্যালু অলরেডি জানো, তাহলে অ্যাসোসিয়েটেড তো জিনিসটা কনভার্ট হয়ে গেল। তাহলে 90 + 15 মানে কি বলতো? 90 + 15 মানে হচ্ছে sin 90 × 1 + 15 ডিগ্রি। তাই তো? দেখো অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলে যেই কনভার্ট করে ফেললাম, তাহলে খুব ইজিলি জিনিসটা এখন কিন্তু ক্যালকুলেশন করা যাবে। এটা কোন কোয়াড্রেন্টে আছে? 1 + সামথিং মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে প্লাস, আর 1টা অড মাল্টিপ্লায়ার, তার জন্য সাইনটা কি হয়ে যাবে? cos, মানে cos 15 ডিগ্রি। তাহলে sin 105 ডিগ্রি হচ্ছে বেসিক্যালি cos 15 ডিগ্রি। আর cos 15 ডিগ্রি তো একটু আগে করে ফেললাম, তাহলে আমি ডিরেক্ট বসিয়ে দিতে পারবো। বাট যখন আমার এটা এক্সামে দেবে বা আমি যখন বাড়িতে সলভ করব, তখন আমি কিভাবে করব? তখন কিন্তু আমি এই sin 90 + θ cos θ, এই cos 15 ডিগ্রির ভ্যালু আমরা √3 + 1/2 √2 করে নিয়েছি বলে এটা আমরা এখানে বসাতে পারছি। বাট যখন আমরা বাড়িতে করব তখন কিন্তু যেটাকে কম্পাউন্ড দিয়েই সলভ করব। কম্পাউন্ড দিয়ে কিভাবে সলভ করব? কারণ আমরা 15 ডিগ্রি ভ্যালুটাকে মনে রাখবো না। ঠিক আছে? 15 ডিগ্রি তো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল না, তাই জন্য এই ভ্যালুটাকে আলাদা করে আমার মনে রাখার দরকার নেই বোর্ডস এর জন্য। তাহলে sin 105 ডিগ্রিটাকে নরমাল এক্সপ্রেস করব। কিভাবে? কম্পাউন্ডে এক্সপ্রেস করো, 60 + 45 করে দাও, ব্যাস ঝামেলা মিটে গেল। sin of a + b,
সাইন অফ a প্লাস বি করে দাও, সাইন 60 cos 45 প্লাস cos 60 সাইন 45, সাইন এ cos b প্লাস cos এ সাইন বি হয়ে গেল। খুব সিম্পল ব্যাপার। সাইন 60 এর ভ্যালু কত, √3/2, cos 45 এর ভ্যালু কত 1/√2, cos 60 এর ভ্যালু কত হাফ, আর সাইন 45 এর ভ্যালু কত 1/√2। তাহলে √3/2√2 প্লাস 1/2√2, এলসিএম করো 2√2, তাহলে উপরে যাবে কত √3 প্লাস 1। দেখো এই অ্যান্সারটাই মিলে গেল। তাহলে জিনিসটা কিন্তু আমরা কম্পাউন্ড দিয়ে এইভাবে সলভ করব, কারণ আমাদের 15 ডিগ্রিটাকে আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই। আর আমি যেহেতু এখানে ফার্স্ট 15 ডিগ্রিটা করালাম, তাই জন্য আমি cos 15 ডিগ্রিটার ভ্যালুটা আমি ডিরেক্ট এখানে লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু যখন তোমরা খাতায় করবে তখন তোমরা কিভাবে করবে, সাইন 105 ডিগ্রিটাকে এইভাবে কম্পাউন্ড দিয়েই কিন্তু অ্যান্সারটাকে ফাইন্ড আউট করবে। ঠিক আছে, আলাদা করে 15 ডিগ্রি মনে রাখার কোনো দরকার নেই, এটা মাথায় রেখো। চলো নেক্সট নিউমেরিক্যাল, cos 105 ডিগ্রি, একই অ্যাঙ্গেল 105 ডিগ্রিকে 60 প্লাস 45 দিয়ে কম্পাউন্ড দিয়ে করবে। আর আমি এখানে করিয়ে দিচ্ছি হচ্ছে 90 প্লাস 15 দিয়ে, একইভাবে এক্সপ্রেস করো। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos যেহেতু নেগেটিভ, তার জন্য তোমাকে মাথায় রাখতে হবে ওটা মাইনাস হবে। আর 90-র মাল্টিপ্লায়ারটার ক্ষেত্রে অড আছে, তাহলে cosটা এখানে চেঞ্জ হয়ে সাইন হবে। ঠিক আছে, তাহলে মাইনাস সাইন থিটা। তাহলে কি জিনিসটা কি দাঁড়ালো, মাইনাস সাইন 15 ডিগ্রি। আর সাইন 15 ডিগ্রি ভ্যালু তুমি জানো, √3 - 1/2√2। সো অ্যান্সার হচ্ছে মাইনাস √3 - 1/2√2। ঠিক আছে, এবার মাইনাস দিয়ে তুমি মাল্টিপ্লাই করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 - √3/2√2। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা এই ভিডিওতে কিছু কম্পাউন্ড অ্যাঙ্গেলের নিউমেরিক্যাল সলভ করলাম। নেক্সট ভিডিওতে আরো কিছু কম্পাউন্ড অ্যাঙ্গেলের নিউমেরিক্যাল কিন্তু আমরা সলভ করব। তাহলে আজকের ভিডিও এতটুকুই থাকলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা ড্রিমস এডুকেশন সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা রেগুলার বেসিসে অনলাইনে আমাদের ক্লাস 11, 12, বোর্ডস, জেই কিংবা নিটের ক্লাস করতে চাও, তারা ওয়েবসাইট থেকে আমাদের ড্রিমসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হলো www.dreamsonlineclass.in, সেটা তোমরা রেজিস্টার করে রেখো। এছাড়াও তোমরা মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপেলের জন্য অ্যাপ স্টোরেও তোমরা অ্যাপটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। তাহলে তোমাদের সাথে আমাদের আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ বাই, থ্যাংক ইউ।